সব প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি বিবৃতি নিয়ে। তো ইতিপূর্বে আমি একটি ভিডিও বানিয়েছিলাম বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান এক্সপার্টেড কাট আপ। তো সেই ভিডিওটি আপলোড করার সাথে সাথে অনেকেই কমেন্ট করে যে দাদা এত হাই কাট আপ যাবে না এবং আপনার কাট আপের সাথে কোনো মিল হবে না, অর্থাৎ মিল থাকবে না। তো আমি কিন্তু শুরুতেই বলেছিলাম এই কাট আপটি কেবলমাত্র এক্সপার্টেড কাট আপ হিসেবে আমি নির্ণয় করেছি। একটু আপ ডাউন হতে পারে, অর্থাৎ মাইনাস প্লাস হতে পারে। তবে তোমাদেরকে বলে রাখি, এই কাট আপের মধ্যে যদি তোমাদের স্কোর থেকে থাকে তাহলে তোমাদের ফাইনাল মেরিট লিস্টে নাম আসার সম্ভাবনা আছে, অর্থাৎ যে প্যানেল লিস্টটা বার হয় সর্বশেষ সেই প্যানেল লিস্টে তোমাদের নাম আসার সম্ভাবনা আছে। তো এক্সাম্পল তোমাদেরকে একটা ধারণা দিতে চাই। দেখো, আমি অনেক খুঁটিয়ে খুঁটিয়ে এই কাট আপটি নির্ণয় করেছিলাম, ঠিক আছে? সেটা কতটা কতটা সঠিক হবে এবং কতটা বেঠিক হবে সেটা দেখা যাবে এক্সামের পরে, ঠিক আছে? তো সেই বিষয়টা থাক, আমি আজকে তোমাদের মাঝে একটা জাস্ট ন্যূনতম একটা ধারণা দিচ্ছি। দেখুন, 2023 সালে টেলর পদের যে ভ্যাকান্সি বার হয়েছিল, অর্থাৎ শূন্যপদ বার হয়েছিল, এই শূন্যপদ কিন্তু ছিল 12টি। বর্তমানে এই টেলর পদের শূন্যপদ আছে 18টি। তো এই 18টি শূন্যপদের মধ্যে পশ্চিমবঙ্গে কটি শূন্যপদ আছে? পশ্চিমবঙ্গে কিন্তু টেলার পদে একটি শূন্যপদ আছে, ঠিক আছে? তো এই একটি শূন্যপদের জন্য প্রায় 400 থেকে 500 ছেলেই ধরলাম, প্রায় 400 থেকে 500 ছেলে লড়ছে একটি সিটের জন্য। সেখানে আমি পিএসটি পিইটি থেকে বাদ দিয়ে দিচ্ছি, 200 ছেলে বাদ চলে যাচ্ছে, ঠিক আছে? 300 ছেলেই বাদ দিয়ে দিলাম, থাকছে 200 ছেলে। তো এই 200 ছেলে অল ওভার ওয়েস্ট বেঙ্গলেতেও রিটেন এক্সামে বসছে। তাহলে এই 200 ছেলে যখন রিটেন এক্সামে বসছে, তখন কি তোমার আশা করা যায় 50-55 পেলে পাস করবে? এই প্রশ্নটা তোমাদের মাঝে আমি ছুড়ে দিলাম। দেখো, 18টি সিট আছে অল ওভার ইন্ডিয়ার মধ্যে, সেখান থেকে একটি সিট আছে আমাদের পশ্চিমবঙ্গের জন্য। সেই একটি সিটে কমপক্ষে 400 থেকে 500 জন লড়াই করছে। সেই 400 থেকে 500 জনের মধ্যে আমি পিএসটিতে 300 জন, পিইটি পিএসটিতে 300 জনকেই বাদ দিয়ে দিলাম, যে 300 জন বাদ, বাকি থাকছে 200 জন। তো এই 200 জন রিটেন এক্সামে বসছে। রিটেন এক্সামে বসার পরে তোমার কি মনে হয় যে 50 থেকে 65 বা 60 পেলে পাস করাবে একটি সিটের জন্য? এই প্রশ্নটা তোমাদের কাছে থাকলো, ঠিক আছে? যে আমি একটা কাট আপ বানিয়েছি, হয়তো তোমাদের কাছে এটা হাই কাট আপ হিসেবে গণ্য হচ্ছে, কিন্তু আমি বলবো যে কাট আপটি তোমাদেরকে বানিয়েছি সেই কাট আপের মধ্যে যদি তোমাদের স্কোর থাকে তাহলে তোমরা দেখবে চাকরি পেয়ে যাবে। কারণ আমি তো পাস কাট আপটা ওখানে বানাইনি যে এত নম্বর পেলে তোমরা পাস করে যাবে। এবং তোমরা যে 2023 সালের যে কাট আপটি তোমরা দেখাচ্ছ, সেই কাট আপটি দেখো হরিয়ানার কাট আপ, বিহারের কাট আপ, এবং এখানে নির্দিষ্ট রিজন করে কাট আপটা তোমরা দেখাচ্ছ। ওয়েস্ট বেঙ্গলের কাট আপটা তোমরা দেখাতে পারবে? সম্ভবত দেখাতে পারবে না, কারণ 4টে করে স্টেট ওয়াইজে একটা রিজন করা হয়েছে। আমি তো অনেক ঘাটাঘাটি করেছি, অনেক দেখেছি যে অফিসিয়ালভাবে ওয়েস্ট বেঙ্গলের কিন্তু আমি কাট আপ তোমাদের মাঝে দেখাতে পারিনি এবং আমিও দেখতে পাইনি। আর আশা রাখি তোমরাও দেখতে পাওনি যে ওয়েস্ট বেঙ্গলের কাট আপটা। তো এই একটি দুটি করে সিট থাকছে, ঠিক আছে? তোমরা আগে দেখবে যে ওয়েস্ট বেঙ্গলে কটি সিট থাকছে, তার উপর বেস করে কিন্তু আমার এই কাট আপটি নির্ণয় করা। তবে তোমাদেরকে আরেকটা কথা বলি, যেমন সিটি কাবলার, এই সিটি কাবলারে তোমাদের 2023 সালে কিন্তু সিটি কাবলারে তোমাদের ভ্যাকান্সি ছিল 22টি, এবং বর্তমানে এই সিটি কাবলারে 65টি ভ্যাকান্সি আছে। তো এই 65টি ভ্যাকান্সির মধ্যে পশ্চিমবঙ্গে কটি ভ্যাকান্সি? পশ্চিমবঙ্গে কিন্তু মাত্র 2টি ভ্যাকান্সি, একটা ওবিসিতে, একটা এসসিতে। তাহলে এই 2টি ভ্যাকান্সির জন্য কম করে হোক 3 থেকে 400 জন তোমার ফর্ম ফিল আপ করেছে। তার মধ্যে তারা পিএসটি পিইটিতে অ্যাটেন্ড করছে। তো আমি হাফের হাফ, মানে আমি 3/2 তোমার পিএসটি পিইটিতে বাদ দিয়ে দিলাম। বাকি প্রার্থীরা তো রিটেন এক্সামে অংশগ্রহণ করছে। তাহলে সেইখানে রিটেন এক্সামে অংশগ্রহণ করলে দুটো সিটের জন্য কম করে হোক, যে বিএসএফ এর তরফ থেকে যে বিএসএফ বোর্ড আছে, সেই বোর্ড কম করে হোক 60 জনকে তো রাখবে। 60 জনকে না রাখলেও 30 জনকে তো রাখবে। 30 জনকে না রাখলেও 20 জনকে তো রাখবে। 20 জনকে পাস করাবে। তাহলে 20 জনকে পাস করাতে গেলে মিনিমাম 60, 65, 70 নাম্বার তো রাখবেই।
না 50 পেলে পাস করে দেবে? এই প্রশ্নটি তোমাদের কাছে থাকলো, ঠিক আছে? তো আমার কাট অফের সাথে হয়তো নাও মিল হতে পারে এবং তোমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। তবে এই যে কাট অফটা আমি নির্ণয় করেছি, এই কাট অফের ওপরে যদি তোমরা টার্গেট রাখো বা ফোকাস রাখো, দেখবে এই কাট অফের বেস করে তোমরা চাকরি পেয়ে যাবে। এরকম নাম্বার যদি তোমাদের থেকে থাকে তোমরা চাকরি পেয়ে যাবে। একটা এক্সপেক্টেড কাট অফ বলতে আমি এটাই বোঝাতে চেয়েছি তোমাদেরকে যে এই কাট অফ অর্থাৎ এই স্কোরের মধ্যে তোমরা যদি নাম্বার রাখতে পারো তাহলে তোমরা চাকরি পেয়ে যাবে, অর্থাৎ মেরিট লিস্টে তোমাদের নাম আসার একটা সম্ভাবনা থাকবে। আমি কিন্তু পাস কাট অফটা তোমাদের মাঝে নির্ণয় করিনি। 65 পেলে তো সবাইকে পাস করাবে, ঠিক আছে? এই কাট অফটা আমি নির্ণয় করিনি। হয়তো আমার বলারও একটু ভুল আছে এবং তোমাদের বোঝারও একটু ভুল আছে, জাস্ট XYZ যা একটা কিছু হতে পারে। তবে আমি কিন্তু একেবারে তোমাদের মাঝে এটা খোলসা করে বলে দিলাম যে এটা কিন্তু হতে পারে, ঠিক আছে? কারণ পশ্চিমবঙ্গের কাট অফটা তোমরা দেখো, পশ্চিমবঙ্গের ভ্যাকান্সির ওপর বেস করে দেখো, ঠিক আছে? তোমরা যে কাট অফটা দেখাচ্ছ সব কিছু কিন্তু হরিয়ানা, রাজস্থান, বিহার এই সমস্ত কাট অফটা তোমরা দেখছো, পশ্চিমবঙ্গের কাট অফটা কিন্তু তোমরা দেখোনি, ঠিক আছে? তো এই ছোট্ট একটা আপডেট তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।